محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. فقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه النبي الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. एक है सब में खड़े हो गए महमूद अयाज. एक है सब में खड़े हो गए महमूद अयाज. न कोई बंदा रहा न कोई बंदा है नवाज. एक चश्मे ज़दन गाफिल आज़ाद शाहनबाशी. एक चश्मे ज़दन गाफिल आज़ाद शाहनबाशी. शायद कि निगाहे कुनदा गाहनबाशी. शायद कि निगाहे कुनदा गाहनबाशी. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে এমন একটা শ্রেষ্ঠ মাস উপহার দিয়েছেন এবং শ্রেষ্ঠ দিন উপহার দিয়েছেন, যে দিনে রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা এবং রসুলের জন্মের মাস রবিউল আউয়াল মাস। আল্লাহ তাআলা আমাদেরকে মহান মালিকের মহান রবের দাসত্ব আর গোলামি করার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি এটা রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। সুবহানাল্লাহ বলছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। কেউ বলে 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ
12 তারিখ। অধিকাংশ আলেম ওলামারা 12 তারিখেই বলছে। যাই হোক, আজ আমরা আমাদের আলোচ্য বিষয় কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের জানা দরকার মিলাদ কি, কেন, কোথায় থেকে আসলো, এই ইতিহাস জানা দরকার আসেনি। তাহলে আমাদের আগে আলোচনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে নিয়ে। আগে জন্মের পূর্বে থেকে আমরা কি করতে হবে? আলোচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। কি ছিল? আব্দুল্লাহ। দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপেরা কয়েকজন আছে ভাই তাদের, যেমন আমরা আমাদের বাপ চাচারাও কয়েকজন থাকে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম চাচা এই আবু তালেব, এবং এই রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। এরপরে এরকম আমির হামজাও চাচা ছিলেন। এরকম কয়েক ভাই ছিলেন। তার মধ্যে রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। রাসূলের বাবা সুঠাম দেহের অধিকারী ছিলেন, অনেক সুন্দর ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মক্কা নগরীর রমণী সুন্দরীরা সিরিয়াল ধরতেন। কি ধরতেন? সিরিয়াল ধরতেন। ধরে ধরে বলতেন, হে আব্দুল্লাহ, আমরা তোমাকে বিবাহ করতে চাই, আমরা তোমাকে বিবাহ করতে চাই। তো এক ইহুদি কন্যা, অনেক সুন্দরী রমণী, ওই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ রমণী সুন্দরী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ, তুমি আমাকে বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ একটু লাজুক ছিলেন। তখন বলছেন, না, আমি পারবো না। বলে, তাহলে তুমি আমার সঙ্গে এক রাত কাটাও। বলছে, এটাও আমার দ্বারা সম্ভব নয়। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং তাদের স্ত্রীরা পবিত্র থাকে, যদিও তারা কাফের থাকে। পশ্চিমকাল রাসূলের স্ত্রীরা ব্যভিচারীকারিণী হয় না, এবং পিতারাও কখনো ব্যভিচারীকারী হয় না। কেন? তাদের পেট থেকে তো আসবে। হ্যাঁ, যেমন কিছু কিছু নবীর স্ত্রী কাফের ছিল, কিন্তু তারা জিনাকারী ছিলেন না, ব্যভিচারীকারিণী ছিলেন না। তো আব্দুল্লাহকে যখন প্রস্তাব দিলেন, মক্কা নগরীর রমণী সুন্দরী, যা আমাকে তুমি বিবাহ করো, প্রত্যাখ্যান করলেন। আবার বললেন, ঠিক আছে, তুমি আমাকে যদি বিবাহ না করো, তাহলে আমার সঙ্গে একটা দিন এক রাত কাটাও। বলে, না, এটাও আমাদের সম্ভব না। কিছুদিন পরে আবার দেখলো ওই নারী সামনে পড়ো। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার বুঝি বিবাহ হয়ে গেছে? বলে, তুমি বুঝলা কেমনে? তুমি বুঝলে কেমনে? বলে, আমি মূলত তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেই না, আমি এই জন্য দিয়েছি, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতা, তোমার কপালের মধ্যে এমন নূর চমকাতে দেখেছি, যেই নূরের কারণে আমি রমণী সুন্দরী হয়ে তোমার বিবাহ করার জন্য পাগল হয়ে গেছি। আমি তাওরাত কিতাব, ইনজিল কিতাবের হাফেজে ছিলাম। আমি জানি আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর ঘরেই মহানবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, মহাকান্ডারী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আমি চিন্তা করেছি, যদি তুমি আমাকে বিবাহ করো, তাহলে আমার পেট থেকে যুগ শ্রেষ্ঠ এবং কি আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত এমন একজন সন্তান আল্লাহ তাআলা দিবেন, যাকে পাইলে দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। আমি চিন্তা করেছি, তোমাকে বিবাহ করে আমি নিজে ধন্য হব। দেখলাম তুমি বিবাহ রাজি হও না। যদি তুমি আমার সাথে একটা রাতও কাটাইতা, তাহলেও যদি আমার পেটের মধ্যে সন্তান আসতো, তারপরেও আমি ধন্য হয়ে যেতাম। বলে, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গেছে।
কার সাথে? কয় আমেনার সাথে। বলে তাহলে তো ওই নূর আমেনার পেটের মধ্যে চলে গেছে। সুবহান। আমেনা ডাক দিয়া বলে, যেদিন মুহাম্মদ আমার পেটের মধ্যে আসলো, ওই দিন স্বপ্নে আমি এমন এক নূর দেখতে পাইলাম, এমন এক আলো দেখতে পাইলাম, যেই আলোর কারণে খ্রিস্টানদের রাজ্য সব আমি দেখতে পাইলাম। তারা কি করে সিসি ফুটেজ পুরা সিসিটিভির মতন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মা আমেনা ডাক দিয়া বলে, যেদিন আমার পেটে মুহাম্মদ প্রবেশ করলো, ওই দিন থেকে আমি যদি থুতু পালাই, ওই থুতু থেকেও সুঘ্রাণ বাড়য়। আমি রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তা দিয়ে হাঁটার কারণে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইত, মানুষ পিছনে পিছনে দৌড়াইতো। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া মানুষ বিচার দিত, তোমার ছেলের বেটি, তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু তোমার ছেলের বেটি এমন কি সুগন্ধি ব্যবহার করে, যেই সুগন্ধির কারণে পুরা আরব মানুষ পাগল হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন বিচার শ্বশুরের কাছে ছেলের বউর কারণে, ঠিক না? একদিন হঠাৎ করে মা আমিনা গোসল করতেছে, গোসল করার পরে যখন গোসলখানা থেকে বের হইল, হঠাৎ আব্দুল মুত্তালিবের বেটি, আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনার শাশুড়ি যখন ঢুকলো ভিতরে ঢুকার পর দেখলো এমন সুঘ্রাণ যা কল্পনার বাহিরে। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলে তো দুনিয়া থেকে চলে গেছে। যে মহিলা বিধবা, ওই মহিলা তো কখনো সুগন্ধি ব্যবহার করতে পারে না, তোমার ছেলের বউ কি এমন সুঘ্রাণ এরকম ব্যবহার করে, আমি গোসলখানার মধ্যেও ঢুকতে পারি না, এমন সুঘ্রাণ। আব্দুল মুত্তালিব ডাক দিল, আমিনা আসো, এদিকে আসো, তোমার জন্য আমাদের নাক কান কাটা যাবে, তোমার জন্য আমি এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না, মানুষ আমাকে খায় প্রতিপন্ন করে। বলে, বাবা কেন? বলে, তুমি কি সুঘ্রাণ ব্যবহার করো? তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে, তোমার জন্য তো সুঘ্রাণ ব্যবহার করা হারাম, তুমি কেন এমন সুঘ্রাণ ব্যবহার করো? মা আমিনা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আপনি আমার শ্বশুর, দেখেন আমি একটু থুতু পালাই, থুতু ফালানোর সঙ্গে সঙ্গে এমন মিশক আম্বারের গন্ধ শুরু হয়ে গেল, ঘ্রাণ শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব অবাক হয়ে তাকিয়ে রইল। মা আমিনা বলে, এ মক্কার মানুষ, শোনো, আমার পেটে যখন আমার মুহাম্মদ আসলো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, 2 পাশের গাছ আমাকে ছায়া দেয়, যাতে করে রৌদ্রের তাপ আমার গায়ে না লাগে। সুবহানাল্লাহ। বলে, শুধু তাই নয়, এরে মক্কার মানুষরা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, 2 পাশের গাছ আইসা আমাকে ছালাম দিত, ছালাম, এ আমিনা তোকে ছালাম, এরকম ভাবে আমাকে ছালাম দিত। পশু পাখি আইসা ছালাম দিত। এ মক্কার মানুষ, শুধু তাই নয়, আমি যখন পানি আমার প্রয়োজন থাকতো, আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যেতাম, তখন জমজমের কূপের পানি নিচ থেকে উপরে চলে আসতো। সুবহানাল্লাহ।
উপরে চলে আসতো। আরবের মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, মহিলারা আমার বান্ধবীরা চলে আসতো, আইসা বলতো, আমিনা তুই একটু দাঁড়া, তুই আমাদের পরে পানি নে। বলে কেন? বলে তুই যখন আসো, তুমি যখন এখানে আসো পানি নেওয়ার জন্য, কূপের পানিগুলা উপরে চলে আসে, তখন আমাদের পানি নেওয়ার জন্য সুবিধা হয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? বলে না না, শুধু তাই নয়। আমিনা ডাক দিয়া বলে, উম্মতের দল শোনো, দুনিয়ার মানুষের পেটের মধ্যে যখন সন্তান আসে, ওই সন্তান যখন পেটের মধ্যে আসে, মার পেটটা একটু বড় হয়ে যায়। কসম কইরা বললাম, মক্কা নগরীর মানুষ, আমার পেট একটু বড় হয় না রে। শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে গর্ভধারিণী মার যখন প্রসব করে, রক্ত দিয়া পুরা টলমল করে, কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়লো না। বলে পিপিলিকায় কামড় দিলে যেই ব্যথা অনুভব করা হয়, আমি আমিনা মুহাম্মদ দুনিয়ার আসার কারণে ওই ব্যথাও কশ্চিনকালও অনুভব করা লাগে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জানো আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, আমি তখন ওই রাত্র ঘুমাইয়া আছি, আমি জানি না আমার ঘরের মধ্যে, আমার টাকা সংকটের কারণে ঘরের মধ্যে আলো জ্বালাইতে পারি না, আমি ওই রাত্র ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে বাতি জ্বলে। শুধু বাতি নয়, যেমন চন্দ্র সূর্য আমার ঘরের মধ্যে উদিত হয়েছে। আমি তাকাইয়া দেখলাম, আর কেউ না, আর কেউ না, আমার ঘরে শ্রেষ্ঠ সন্তান এসেছে। সুবহানাল্লাহ। বলে আমার নবী দুনিয়াতে যখন আসলো, দুনিয়ার সমস্ত মানুষ আসে উলঙ্গ হয়ে, তার লজ্জাস্থান দেখা যায়, কিন্তু আমার মায়ার নবী, এমন মায়ার নবী যে দুনিয়াতে আসলো, আয়েশা তার বাম হাত দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রাখলো, যাতে করে দুনিয়ার মানুষ দেখতে না পায়। মা আমিনার চিন্তায় চিন্তিত, চিন্তা করলো আমার মুহাম্মদ নাকি প্রতিবন্ধী হবে, হাতের মধ্যে সমস্যা আছে কিনা। কিন্তু যখন মা আমিনা একটু কাপড় ছিঁড়ে যখন লজ্জাস্থানের উপর ঢেকে দিল, সঙ্গে সঙ্গে হাত সরাইয়া দিল। বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়াতে মানুষ আইসা মা ওয়া ওয়া করে চিৎকার দেয়, আর আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, উপর হইয়া সেইদারত অবস্থায় ঈশা আসমানের দিকে তাকাইয়া কি যেন আঙ্গুল দিয়া ইশারা কইরা কইরা বলল। আমি আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিয়া বললাম, তোমার বাতিজা কি যেন সেইদারত অবস্থায় আসিয়া আসমানের দিকে তাকাইয়া কি যেন গুন গুন করে বলল। আবু তালেব বড় হওয়ার পর জিজ্ঞাসা করলো, বাতিজা তুমি যেদিন দুনিয়াতে আসলা, সেইদারত অবস্থায় আসলা, আর আসমানের দিকে তাকাইয়া আঙ্গুলটা তুলে তুলে কি বলছ? বলে আমি আয়েশা আল্লাহর উপর কালিমা পড়েছি আর বলেছি আল্লাহু আকবার কাবীরা হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ যখন আমার কোলে আসলো,
কোলে আসার পর রজনীতে যখন আমি কোলে নিয়ে বসলাম, দাঁড়িয়ে থাকলাম, হঠাৎ করে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি চিন্তিত হয়ে গেলাম। একটু পরে দেখি আমার কোলের মধ্যে মুহাম্মদ নাই, কোথায় গেল? আবার একটু পরে হঠাৎ করে দেখলাম আলো জ্বলে আসলো, মুহাম্মদ চলে আসলো। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেয়, মুহাম্মদকে সমগ্র বিশ্ব আমি ঘুরিয়ে আনিছি, যাতে করে শুধু আশরাফুল মাখলুকাত নয়, সমস্ত মাখলুক আমার রহমাতাল লিল আলামিনকে চিনে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদগা রহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মতের দল, কেমন নবী পাইলা? বলে নবীর যখন একদিন মা আমিনায় বাহিরে মুহাম্মদকে শোয়াইলো আর কান্না করতেছে। দুনিয়ার মানুষ ছোট হইলে বাবারা খেলনা কিনে দেয়, সন্তান ওই খেলনা দিয়া খেলে। আমার মুহাম্মদ, বলো আমার মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে? মুহাম্মদের তো বাবা নাই, বাবাকে তো আল্লাহ নিয়ে গেছে, মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে? এই কথা বলে বলে আমিনা আমার আপনার পয়গম্বরকে বাহিরের মধ্যে দোলনার মধ্যে শোয়া রাখছে। হঠাৎ করে আবু তালেব তাকাইয়া দেখে আসমানের চাঁদ তারকারাজি নিচে আসতে 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 এমন নিচে আসছে যে হাতে স্পর্শ করা যাবে। আয়েশা দেখে আমার পয়গম্বর হাত নাড়ে, পা নাড়ে, ওই এরকম ভাবে চাঁদও লাফালাফি করে, পা পায়ের সঙ্গে লাপায়, চন্দ্র সূর্য লাপায়, তারকারাজি লাপায়। আবু তালেব বড় হইয়া ডাক দিয়া বলল, মুহাম্মদ বলো তোমার উপর এরকম ভাবে তারকারাজি পড়ার উপক্রম হয়েছিল, চাঁদ সূর্য পড়ার উপক্রম হয়েছিল? বলে না না না, আমি ছোটকালে যাতে করে মাকে বিরক্ত না করি, আমি ছোটকালে যেমন মাকে এরকম ভাবে কান্না করে বিরক্ত না করি, মালিক যে মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছে, ওই মালিক চাঁদ সূর্য নক্ষত্র আমার খেলার সামগ্রী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা কান্না করে আর মনে মনে ধারণা করে, সন্তান যখন একটু হাঁটার উপক্রম হয়, বাবারা ধরে ধরে সন্তানকে অলি গলিতে ঘুরায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমার মুহাম্মদ তো এমন মুহাম্মদ যেই মুহাম্মদের বাবা নাই। আমি মহিলা মানুষ, আমি ঘুরাইতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ আমিনা তুই কেন কাঁদো? মানুষ তো তাদের নিজস্ব ভূমিতে তাদের সন্তানকে ঘুরায়, আর আমি কোথায় ঘুরাবো জানো? আমি ঘুরাবো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ আমিনা কাদার প্রয়োজন নাই, দুনিয়ার মানুষ শুধু ঘুরায় দুনিয়ার মধ্যে, আর আমি আল্লাহ মুহাম্মদকে এমন জায়গা ঘুরাবো শুধু দুনিয়ায় ক্ষান্ত নয়, সরাসরি আমি আল্লাহর সাথে মেয়ারাজ করাবো। সুবহানাল্লাহ। মেয়ারাজ কে হামারা নবী সবে সামাওয়াত, मेराज के हमारा नबी सबे समावात
नहीं हा बुलाहा गुनाहगार उम्मत, नहीं हा बुलाहा গুনাহগার উম্মত। এর নবীর উম্মতের দল কেমন নবী পাইছো? বলে নবী আয়েশা দেখে বাবা নাই, নবী আয়েশা দেখে বাবা নাই। যখন একটু বড় হইল 6 বছরের বালক, মাও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। এরকম ভাবে একের পর এক 8 বছর বয়সে বাবা, 8 বছর বয়সে দাদা চলে গেল। মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। এতিম আমার আপনার পয়গম্বর। ছোট কালে মানুষ খেলাধুলা করে, ঠিক নেই? হ্যাঁ, ছোট কালে মানুষ খেলাধুলা করে। আমার পয়গম্বর কোশ্চিনকালও খেলাধুলা করে না। যখন একটু একটু হাঁটাহাঁটি শিখছে, দেখতো মানুষ খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চারা, মক্কার অলিতে গলিতে ছোট ছোট শিশু বাচ্চারা খেলাধুলা করে। আমার আপনার পয়গম্বর যাইয়া বইসা থাকতো। আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, তখন দেখতো সকলের মা, সকলের বাবা আয়েশা সকলকে কোলে নিয়ে চলে যাইত। আমার আপনার পয়গম্বর মনটা খারাপ কইরা ডাকতো, রে আমার বাবা কই? সকলের বাবা বুঝি সকলকে কোলে দিয়া সন্ধ্যাবেলা আসলে ঘরে ফিরে। কিন্তু আমার তো বাবা আসার মতন ক্ষমতা নাই। দেখতে আমিনা পাগল পারা মানুষকে ডাক দিয়া বলে, আমার মুহাম্মদকে তোমরা কি দেখছো? মানুষ ডাক দিয়া বলে, মুহাম্মদকে, মুহাম্মদকে তো চিনি না। কিন্তু দেখছি একটা ছোট বালক কান্না করে আর ডাক দিয়া বলে, আমার বাবা কই, আমার বাবা কই? এই বাবা বাবা ডাকে আর চোখের অশ্রু ঝরে। মা আমেনা পাগলের মতন দৌড়ায়। মা আমেনা যাইয়া মুহাম্মদকে কোলে জড়াইয়া ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কাঁদো? আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, রে মা, সন্ধ্যা ঘনিয়ে আসলো, দেখলাম সকলের বাবারা আয়েশা সকলকে কোলে নিয়ে চলে গেল। বলো রে মা, আমার বাবা কই? আমার বাবা কি আমাকে কোলে দিবে না? আমার বাবা কি আমাকে আদর করবে না? আমার বাবা কি আমার কপালে চুম্বন খাবে না? মা আমেনাও কাঁদে, মুহাম্মদ কাঁদে। মুহাম্মদ ডাক দিয়া বলে, রে মা, বলো না আমার বাবা কই? আমেনা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তুই যখন আমার পেটে ছিলি রে মুহাম্মদ, তোর বাবা ব্যবসা করার জন্য যখন সিরিয়ায় যায়, আসার পথে তোর বাবা ইন্তেকাল করেছে। মুহাম্মদ ডাক দিয়া বল, রে মা, আমাকে নিয়ে যাও, আমার বাবার কবরটা দেখাও, আমার বাবার কবর আমি জিয়ারত করে আসব। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব মা আমিনা মুহাম্মদ এবং দাসী দিয়ে দিলেন, যাও তোমরা যাও, আব্দুল্লাহর কবরকে সফর করে আসো। আব্দুল্লাহর কবরের সামনে যাওয়ার পর
মুহাম্মদ ঘোড়া থেকে একটা লাফ দিয়া পইরা বাবার কবর জড়াইয়া দইরা ডাক দিয়া বলল, রে বাবা, সকলের বাবাকে দেখি কিন্তু তুমি আব্দুল্লাহকে দেখি না। এই কথা বলি আমার পয়গম্বর মুহাম্মদ কাঁদে, মা আমেনাও কাঁদে, বলে সমগ্র ফেরেশতারা কাঁদে। আর আল্লাহ তাআলা বন্ধুর কান্না দেইখা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, মুহাম্মদকে সরাইয়া দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আবার ঘোড়ার মধ্যে উঠাইয়া দিল। হঠাৎ কইরা কিছুক্ষণ যাওয়ার পর মা আমেনা ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আমার পেটটা ব্যথা, আমাকে নামাইয়া দাও। এরকম ভাবে যখন মা আমেনা ঘোড়া থেকে নামলো, হঠাৎ কইরা এমন ব্যথা উঠলো, মা আমেনা চিন্তা করলো আমিও মনে দুনিয়ায় থাকবো না। এই কথা বলিয়া বলে, মুহাম্মদ আসো, আমার কোলে আসো। বুঝি তুমি দুনিয়াতে আইসা বাবাকে দেখতে পারলা না, এখন বুঝি তুমি মা হারা এতিম হইয়া যাইবা। এই কথা বুঝিয়া মুহাম্মদ কাঁদে, মা আমেনাও কাঁদে, ফেরেশতার দলও কাঁদে, আসমান জমিন সব কাঁদে। এ দুস্থ, কেমন মায়ার নবী পাইলা, ছোট কালে এতিম, বাবা হারা এতিম, মা হারা এতিম। আমার মায়া নবী সব কিছু হারালেন, তারপরও কাউকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না। কেন? আমার আপনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, সমগ্র পৃথিবীর জন্য আমার আপনার পয়গম্বর কি রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আলোচনা করলাম সব আলোচনা হচ্ছে মিলাদ। সব আলোচনা কি? মিলাদ, রসুলের মিলাদ। এখন বুঝেন রসুলের মিলাদ কি, রসুলের কিভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, রসুল কিভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটাকে আমরা পালন করতে পারবো? কথা পারবো? রসুল যেভাবে দুনিয়াতে আসছে আমরা কি পারবো এভাবে আসতে? রসুল দুনিয়াতে সেইদারত অবস্থা আসছে, আমরা পারবো এটা? দুনিয়া রসুল আইসা আসমানের দিকে তাকাইয়া বলছেন, আল্লাহু আকবার কাবীরা হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আমরা এগুলো পারবো? জোরে বলেন, পারবো? তারকারাজি, আসমান থেকে তারকা, চাঁদ, সূর্য সব কিছু রসুলের খেলনা হিসাবে চলে আসছে, এটা রসুলের মিলাদ। আমরা এটা পারবো? জোরে বলেন, পারবো? এগুলো সব হচ্ছে মিলাদ, এগুলো সব কি মিলাদ। এই জন্য মিলাদ পালনের বিষয় না, মিলাদ হচ্ছে আলোচনার বিষয়। মিলাদ কির বিষয়? আলোচনার বিষয়। যদি আমরা মিলাদ পালনের বিষয় হই, তাহলে রসুল দুনিয়াতে আসছে, মার পেটে এক ফোঁটাও রক্ত ছিল না, বের হয় না, রসুলের গায়ে এক ফোঁটাও নাফাক পানি ছিল না। এটা হচ্ছে মিলাদ। এখন যদি বলেন মিলাদ পালন করবো, এভাবে পালন করা সম্ভব? কথা বলেন, সম্ভব? জোরে বলেন, সম্ভব? রসুলের থুতু থেকে সুঘ্রাণ বের হইতো, এটা মিলাদ, এটা আলোচনার বিষয়। এটা কি পালনের বিষয়? জোরে বলেন না, পালনের বিষয়। তাহলে বলেন যে মিলাদ পালনের বিষয় না আলোচনার বিষয়? একটু জোরে বলেন না, মিলাদ পালনের বিষয় না আলোচনার বিষয়? অনেকে আমার লোকের রাগ করে না, আমি তো বলে দিলাম যে এইটি রসুলের মিলাদ। আমরা যে মিলাদ করি এটা মিলাদ না, এটা আমাদের রসুলের সঙ্গে ধোঁকা দেওয়া হয়। কি দেওয়া হয়? রসুলের সঙ্গে কি দেওয়া হয়? ধোঁকা দেওয়া হয়। মিলাদ তো এটা না। রসুল কিভাবে দুনিয়াতে আসলো, কিভাবে আসলো, আয়েশা কি বললো, কি করলো, এইটা নবুয়তের পূর্ব পর্যন্ত এইটাই মিলাদ। এটা কি মিলাদ। আর সিরাত হচ্ছে নবুয়তের পরে যে কাজ করছে ওই কাজ আমাদের জন্য পালন করা কর্তব্য, ওইটাকে বলে সিরাত, ওইটাই সুন্নত। এখন বলেন মিলাদ কি পালনের বিষয়? একটু জোরে কর না, মিলাদ কি পালনের বিষয়?
সিরা আলোচনার বিষয় ও পালনের বিষয়, সিরাত আলোচনার বিষয় ও পালনেরও বিষয়। এখন বলেন, আমরা যে এই যে হুজুরকে দাওয়াত দেখে হুজুর মিলাদ পড়ায়, মিলাদ পড়ি না দোয়া করি কোন তো? দোয়া না? ডাকি একজন করি আরেকটা, কই মিলাদ পড়ু করি দোয়া, তাহলে এটা কি হইল আমাদের? এই জন্য ভাই, মিলাদ হচ্ছে রসুলের জন্ম সংক্রান্ত আলোচনা। জন্ম সংক্রান্ত আলোচনা যদি করতে যাই 2 থেকে 2.5 মাস আমার লাগবে। তাই সাধারণভাবে করলাম, এই জন্য সবাই বুঝে নেবেন যে মিলাদ আলোচনার বিষয়, পালনের বিষয় নয়। সিরাত আলোচনারও বিষয়, পালনেরও বিষয়। এখন যদি কেউ বলেন হুজুর আপনার কথা মানি না, করার কিছু নেই, সঠিক কথা বলে দিলাম, অনেকে চিন্তা করে হুজুর আপনি কইছেন অন্ত মিলাদ পাইতেন না, আরে মিলাদ না পাইলে কি হয়েছে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছে। নাকি নাকি না খায়? কোনো হুজুর দেখছেন না খায় মরতে? একটু কম খায়, একটু খারাপ খায়। এই সত্য কথা আমাদের বলতেই হবে। সত্য কথা না বললে দুনিয়ায় ভালো থাকতে পারবো, আখিরাতে ধরা খেয়ে যাব। ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত